ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ আমডাঙ্গার ১৯৯ নম্বর বুথের ঘটনা। পাশাপাশি আপনাদের জানাবো, ঘটনাস্থলে পৌঁছেছেন দত্তপুকুর থানার পুলিশ বাহিনী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, সেখানেরই ১৯৯ নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। ভক্তি দে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ভক্তি, বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ, কি অভিযোগ উঠে আসছে এবং কারাই বা বাধা দিল, কি জানতে পারছো? আমডাঙ্গা বিধানসভা ১৯৮ এবং ১৯৯ নম্বর বুথে যখন সকালে ভোট শুরু হয়, সেই সময় থেকে শুরু হয়েছে। এখানে বিজেপি এজেন্টকে বাধা দিয়েছে। বিজেপি তরফ থেকে অভিযোগ করেছে যে এজেন্টকে বাধা দিয়েছে, তাদের বসতে দিচ্ছে না, সঙ্গে পুলিশকে নিয়ে বাধা দিয়েছে, এই অভিযোগ তুলছেন। যদিও কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে পুলিশ বাহিনী বাড়ানো হয় এবং সেন্ট্রাল বাহিনী আসে, তারপর কিন্তু বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু প্রথম অবস্থায় বিজেপির অভিযোগ তাদেরকে বাধা দিচ্ছে এবং ঢুকতে দিচ্ছে না, এই অভিযোগ করেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যখন তৃণমূল পঞ্চায়েত সদস্যের কথা বলি, তিনি জানিয়েছেন এখানে তাদের কোনো সংগঠন নেই, সেই কারণে কোনো বুথ এজেন্ট নেই। কিভাবে বাধা দেওয়া হলো এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। বিষয়টি কিন্তু অভিযোগ করলে পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূল করেছে যে এখানে কোনো রকম ভাবে তাদেরকে বাধা দান করা হয়নি। একদমই। তৃণমূলের তরফে কি বক্তব্য, তারা কি বলছেন এই বিষয়ে, যে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে? দেখো, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, যারা বারবার বলছে, যখন নাকি আমরা ঘটনাস্থলে পৌঁছালাম তখনও কিন্তু বিজেপির এজেন্ট ঢুকতে পারেনি। পরবর্তীকালে তার বক্তব্য, যদি বিজেপির এজেন্ট না ঢুকতে পারে, ওখানকার যে সদস্য আছেন তিনি জানিয়েছেন যে আমি ঢুকিয়ে দেব। এখানে বিজেপির কোনো সংগঠন নেই, সেক্ষেত্রে তারা এজেন্ট পাবে কোত্থেকে? সেই কিন্তু তারা কিন্তু উল্টো, তারা কিন্তু বিজেপির গায়ে ঘাড়ে দোষ চাপিয়েছেন। একদমই। ধন্যবাদ জানাবো ভক্তি দে, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, সেখানের ১৯৯ নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ বাহিনী। যদিও এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকে বিভিন্ন বুথের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাধারণ ভোটাররা তারা যেরকম সকাল থেকে আসছেন এবং ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটের আরো আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।